সবাইকে স্বাগতম আমাদের কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সের 10ম লেকচারে। এই লেকচারে আমরা ফেরিস এর বইয়ের চ্যাপ্টার 3 এর 102 থেকে 106 এই প্রবলেমগুলো সলভ করবো। তার সাথে আমরা 102 দিয়ে শুরু করি। আমাদের কি বলছে, আমরা কি ফ্রি বইয়ের ডায়াগ্রামটা এই পাশে নিয়ে আসছি। টার্ন বাই স্টিম ইঞ্জিন, মানে এই ওয়েটটা দিয়ে এটা কাজ করে। কি বলছে, এ পুল অফ এফ ইকুয়ালস টু 9000 পাউন্ড, তার মানে এটা এফ 9000 pound is being in the connecting rod to support a load W on the cable by graphical solution W bearing reaction at A। তাহলে আমাদের A পয়েন্টে রিয়াকশন বের করতে হবে, W বের করতে হবে এবং চেক দ্য রেজাল্ট দ্য ল অফ। তো আমরা আগে বের করি, আমাদের W এবং R বের করতে হবে। তো এখন কি আর এ আমাদের কয়টা রিয়াকশন অংশ থাকবে, আর এ এক্স এবং আর এ ওয়াই। তো আমরা সেই জিনিসটা নিয়ে দিই, অন্য কালারতে দেখায়। আর এ এক্স এটা কত, আর এ ওয়াই, এবং দেখো এই পোর্শন থেকে এই পোর্শন টোটালটা কত 3 ফিট 3, তার মানে এটা কত 1.5 ফিট। এটাও কত, এই পোর্শনটা কত 1.5 ফিট। টোটাল পোর্শনটা। এখন দেখো আমি, এবং কি বলা আছে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি, এটা হলো 10 ডিগ্রি 10 ডিগ্রি। আর কি আছে আমাদের, আর কি লাগবে আমাদের এখন, টোটালটা 6, তার মানে হাফ কত, একদম এই পোর্শন থেকে একদম হাফ এই পোর্শন, এটা কত 3, টোটালটা 3। তাহলে এইটুক কত 1.5, আগে যেটা উপরে লিখছিলাম 1.5। এখন আমাদের যেহেতু এটা একটা আছে আমাদের এরকম বরাবর নাই, তো আমরা সেই ফোর্সটাকে আমরা উপাংশে ভাঙি এফটাকে। তাহলে এইদিকে 9000 cos 10 ডিগ্রি এবং এইদিকে 9000 sin 10 ডিগ্রি। আমি এটাকে একদম একটু নিচের দিকে নিয়ে আসলাম। এখন দেখো তো, এই যে যেহেতু এটা কত 1.5 রেডিয়াস, যেহেতু ডায়ামিটার কত 3 দেওয়া আছে। তো এখন আমি যদি এখানে দেখো তো একটা এই যে ট্রায়াঙ্গেল কাজ করছে না, তো আমি সেই ট্রায়াঙ্গেলটাকে বাইরে আনি। এদিকে কাজ করতেছে আমাদের এইটা এবং এইদিকে কাজ করতেছে আমাদের এইটা। তো এইটা 1.5, এইটা 45 ডিগ্রি। তাহলে এই যে এই পোর্শন, এই যে এখানে যে দাগ দিলাম আমি অন্য কালারটা দেখায়, এই যে এখানে যে রেড লাইনটা দিব, তাহলে এই ডিস্টেন্সটা কত, এই যে রেড লাইন পর্যন্ত। তাহলে এটা কত হবে 1.5 cos 45 ডিগ্রি। তো আসলে এখন আমরা কি করা যায়, এই পয়েন্টের সাপেক্ষে এটাতে এই পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিই। তাহলে কি কি আছে, 900 cos 10, তাহলে আমরা নিই 9000 cos 10 ডিগ্রি এবং এটা কি ঘুরাইতেছে এই পয়েন্টটাকে ক্লকওয়াইজ পজিটিভ, ইনটু এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এই যে এটা এই পোর্শনটা। এখন এই পোর্শনটা কত, এটা কি 1.5 cos 45, তাহলে আমাদের এই পোর্শনটা কত 1.5
সাইন 45 ডিগ্রি, তাহলে লিখি 1.5 সাইন 45, তাহলে এটা গেল। এখন আমাদের কি আছে, কজ উপাংশ, সরি সাইন উপাংশ, এটাও কি ঘোরাইতেছে ক্লকওয়াইজ, দেন তার মানে 9000 সাইন 45 ডিগ্রি ইন্টু 1.5 cos 45, এই ডিস্টেন্সটা 1.5 cos 45 ডিগ্রি, সরি এটা হলো এইখানে তো সাইন 10 ডিগ্রি, এটা তো ফোর্সের মান। এবং আর কি আছে আমাদের, আর ডাব্লু আছে, তার ডাব্লু ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, ডাব্লু ইন্টু 3, এই যে 3, এটা কোন দিকে ঘুরাইতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, ডাব্লু ইন্টু 3 ইকুয়ালস টু 0। তাহলে ডাব্লু ভ্যালু কত আসতেছে আমাদের, সলভ করি, 3686.18 ওহম। তাহলে এখন আমরা কি করবো, সামেশন অফ এফ এক্স নিই, আর কি বের করতে হবে, আর এক্স আর বি এক্স যেহেতু বের করতে হবে, সামেশন অফ এফ এক্স পজিটিভ, তাহলে আর এক্স পজিটিভ, আর এক্স, দেন কি আছে পজিটিভ 9000 cos 10 ডিগ্রি, এবং আর কিছু আছে নাই, তাহলে 0। তাহলে আর এক্স এর ভ্যালু আসতেছে আমাদের -8863.27, তার মানে কি লেফট সাইড, তার মানে কি হবে, তার মানে আর এক্স ইকুয়ালস টু 8863.27 পাউন্ড, আমরা ধরছিলাম রাইট সাইডে, তাহলে হবে কি লেফট সাইডে। আর কি বাকি, আর এ ওয়াই বের করা বাকি, তাহলে সামেশন অফ এফ ওয়াই নি, তাহলে কি আসতেছে উপরের দিকে আর এ ওয়াই নিছিলাম, দেন কি আছে 9000 সাইন 10, নিচের দিকে 9000 সাইন 10 ডিগ্রি, এবং কি আছে ডাব্লু আছে, ডাব্লুর ভ্যালু কত 3686.18 cos to 0। তাহলে আর এ ওয়াই সলভ করলে কত আসতেছে 5249.01। এখন আর এ এক্স ওয়াই আর এ বি আর এ ওয়াই বের হয়ে গেছে, তাহলে এখন আমাদের রেজাল্টেন্ট আর বের করতে হবে, তাহলে আর ইকুয়ালস আর এক্স স্কোয়ার আর এ ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের কত বের হইতেছে, আর এর ভ্যালু 10300.95 পাউন্ড। এবং তাহলে থিটা প্রাইম ধরি আমরা, যে কাজ করতেছে থিটা প্রাইম, থিটা প্রাইম যদি ধরি tan ইনভার্স 1 মডুলাস এফ ওয়াই কত, এফ ওয়াই কি পজিটিভ আসছে, তার মানে আমরা দিক ধরছিলাম সেদিকে ঠিক আছে, সরি উপরের দিকে ঠিক আছে, তার মানে কত 5249.01 ডিভাইডেড বাই আর এক্স মাইনাস আর এক্স, প্রথমে মাইনাস বের করছিলাম তাহলে ওইটাই নিতে হবে 8863.27, 5249.01 8863.27 কত আসতেছে আমাদের 30.63 ডিগ্রি। তাহলে এখন আমাদের টোটাল থিটা ধরি, আমরা ধরি থিটা এ, তাহলে দেখো তো আমাদের এটা কোন কোয়াড্রেন্টে আছে, এক্স কি নেগেটিভ, তাহলে আমাদের কি ছিল পজিটিভ পজিটিভ, এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তাহলে আমাদের কি সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে আমাদের কি এক্স অক্ষের সাথে যেহেতু আমরা বের করতেছি, তাহলে কি 180 মাইনাস এত, ঠিক আছে, তার মানে 180 ডিগ্রি মাইনাস 30.63 ডিগ্রি, তাহলে আমাদের কত আসতেছে 180 মাইনাস 30.63, 149.37 ডিগ্রি। তো আমাদের ঠিক আছে, তো এখন আমাদের
নেক্সট প্রবলেমটায় যায় 103 নম্বর। বলছে দ্য মেম্বার এ বি ও এস, তার মানে এর একটা ওয়েট কাজ করতেছে এবং ওয়েট কি সেন্ট্রয়েডে কাজ করবে কত 2000 বার। রেস্ট এগেনস্ট এ স্মুথ ওয়াল, এখানে একটা স্মুথ ওয়াল আছে। আচ্ছা দেখো তো ওয়াল আমাদের কি করে, রিয়াকশন কোন বরাবর দেয়, আমাদের প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর, তাহলে এটা আর বি। তাহলে এখন এই পয়েন্টে কি কি হিঞ্জ সাপোর্ট, তাহলে কি আর এক্স আর এ ওয়াই কাজ করতেছে। ফার্স্ট আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। আর এ এক্স আর এ ওয়াই আর বি 2000 পাউন্ড। থিটা আমাদের কত বলছে, থিটা 30 ডিগ্রি, তার মানে এটা আমাদের কত 30 ডিগ্রি, এটা তাহলে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি। আর কিছু আছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল রিয়াকশনে, তার মানে এই পয়েন্টে হরিজন্টাল এবং ভার্টিক্যাল রিয়াকশন বের করতে হয়েছে আমাদের। তো এখন টোটালটা কত ছিল আমাদের 16, তার মানে হাফ কত, এই পর্যন্ত কত, টোটালটা যদি 16 হয় তাহলে এটা 8 এবং বাদ বাকি পোর্শনটাও 8। তাহলে আমরা এক কাজ করি, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, তাহলে এ পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিই, তাহলে সামেশন অফ এই পয়েন্টের সাপেক্ষে নিলাম, তারপরে এখন কি আসতেছে আর বি ইন্টু এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, টোটালটা কত 16, 16 cos 30 এবং কি এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, তাহলে মাইনাস আর বি ইন্টু 16 cos 30, 16 30 cos 30, 16 cos 30 এই ডিস্টেন্সটা। এবং 2000 এটা কি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, 2000 ইন্টু এটা 8 এটা 60, তার মানে পারপেন্ডিকুলার 8 cos 60 ইন্টু 8 cos 60 ডিগ্রি ইকুয়ালস টু 0। দেন সলভ করলে আমাদের আর বির ভ্যালু আসতেছে 577.35 পাউন্ড। এখন আমরা কি যা সামশন অফ এফ এক্স সামশন অফ এফ ওয়াই করবো, সামশন অফ এফ এক্স পজিটিভ আর এক্স পজিটিভ আর বি নেগেটিভ। এবং আরেকটা কথা, এখানে যেহেতু পজিটিভ আসছে আমরা ডিরেকশন যেদিকে ধরছি সেদিকেই ঠিক আছে, আর কোনো ফোর্স আছে না। তাহলে আর এক্স বরাবর 577.35 এন, পজিটিভ ছিল পজিটিভই আসছে, তার মানে আমাদের ডিরেকশন এদিকে ধরছিলাম, এদিকেরটাই ঠিক আছে। এখন সামেশন অফ এফ ওয়াই করবো, তাহলে আর এ ওয়াই পাবো, তাহলে উপরের দিকে আর এ ওয়াই পজিটিভ, নিচের দিকে মাইনাস 2000। আর কিছু আছে আমাদের নাই, তাহলে কি থাকতেছে, তাহলে আর এ ওয়াই এর ভ্যালু আসতেছে 2000 পাউন্ড। কোন দিকে ধরছিলাম, পজিটিভ যেতে আসছে তাহলে উপরে ধরছিলাম, তাহলে উপরে আছে। তাহলে এখন আমাদের রেজাল্টেন্ট বের করতে হবে, আর এ এক্স স্কোয়ার প্লাস আর এ ওয়াই স্কোয়ার, সলভ করলে আমাদের আসতেছে 2081.67 পাউন্ড। এবং থিটা কি আসতেছে, থিটা প্রাইম ধরি প্রথমে, tan ইনভার্স 1 আর এ ওয়াই
আচ্ছা মানটা বসায়, আর এ ওয়াই কি পজিটিভ আসছে, আর এক্স কি আসছে, আর এটাও পজিটিভ আসছে 577.35, সলভ করলে কত আসে 73.90। এখন আমাদের এটা কোন কোয়াড্রেন্টে আছে, আর এক্সও পজিটিভ আর এ ওয়াই, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এইটাই আমাদের থিটা এ। আমাদের এটা হয়ে গেল। এখন আমরা কত 104, এখন এটা কি জাস্ট থিটা 60 ডিগ্রি করছে আর বাদ বাকি সব সেম আছে, তো এটাও তোমরা করতে পারবা, এটা তোমরা করবা। দেন আমরা তাহলে 105 নম্বরটা দেখবো। আচ্ছা এটা এক কাজ করি আমরা, এটা আর আলাদা করে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম না এঁকে আমি আমি এখানে রাখতেছি। তো আমাদের কি প্লেনের রিয়াকশন কি বরাবর হয়, প্লেনের পারপেন্ডিকুলার, তার মানে এখানে রিয়াকশন আর এ, ঠিক আছে। তাহলে এখানে হিল সাপোর্ট, তাহলে কি কি হবে আমি অন্য কালার দিয়ে দেখাই, আর বি ওয়াই আর বি এক্স, আর কি কি আছে আমাদের, এই থিটাটা কত আমাদের 30 ডিগ্রি, তাহলে আমাদের এই থিটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটা হয় কত 60 ডিগ্রি, যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা 90 ডিগ্রি, এটা 60 90, তাহলে এটা কত 30 ডিগ্রি। এখন এইটা কি প্লেনের সাথে এই যে 90 ডিগ্রি না, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে এই পোর্শনটা কত হবে 60 ডিগ্রি। তাহলে এখন আমরা এটাকে উপাংশে ভেঙে ফেলাবো, এটারে আর একে উপাংশতে ভেঙে ফেলাবো, তাহলে আমাদের কি আসতেছে আর এ cos 60, উপরের দিকে আর এ sin 60। তো আমরা এক কাজ করি, আমরা বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, তাহলে বি পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নিই তাহলে এই দুটি ক্যান্সেল আউট হয়ে যায়, কারণ এই দুটোর তো কোনো ডিস্টেন্স নাই। যে পয়েন্টে মোমেন্ট নিই ওই পয়েন্টে কোনো ফোর্স ক্যালকুলেট করার সময় আসে না। আমাদের কি কি আসতেছে আর এ সাইন 60, এটা কি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, এই যে ক্লকওয়াইজ, তাহলে আর এ সাইন 60 ইন্টু ডিস্টেন্স কত 3 + 5 পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মানে 8, এবং কি ডাব্লুর ভ্যালু দিয়ে দিছে 100 পাউন্ড, থিটা 30 ডিগ্রি, তো এটা বললামই, থিটা 30 ডিগ্রি দিয়ে দিছে ইন রিয়াকশন এট বি, ঠিক আছে। তাহলে এখন আর এ সাইন থিটা ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তারপর কি ডাব্লু, এটা কোন দিকে ঘুরাইতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে -100 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স 3। আর কোনো কিছু কি কাজ করতেছে, হ্যাঁ কাজ করতেছে, আর এ cos 30ও কাজ করবে, আর এ cos 30 কোন দিকে কাজ করতেছে, এটাও পজিটিভ দিকে কাজ করতেছে ক্লকওয়াইজ, এটাও আর এ cos 30 এটাও ক্লকওয়াইজ কাজ করতেছে। এখন আর এ cos 60 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত 2, যদি সলভ করি তাহলে আর এর ভ্যালু আসতেছে 37.84 পাউন্ড। তাহলে এখন কি আর বি বের করতে হবে, আর বি এক্স আর বি ওয়াই, তাহলে কি সামশন অফ এফ এক্স সামশন অফ এফ ওয়াই, সামশন অফ এফ এক্স পজিটিভ, আর বি এক্স কে নেগেটিভ দিকে ধরছি, আর বি এক্স মাইনাস আর এ কস 60, তার মানে আর এ কস 60 37.84 cos 60, আর কিছু আছে নাই, তাহলে আমাদের সলভ করলে কি আসতেছে, আর বি এক্স এর ভ্যালু আসতেছে কত আমাদের 37.84 cos 60, তার মানে
18.92 পাউন্ড। তাহলে এখন কি সামেশন অফ এফ ওয়াই করবো, তাহলে আমরা আরবি ওয়াই পাবো। তাহলে আরবি ওয়াই উপরের দিকে ধরছি পজিটিভ, এবং এটা কি পজিটিভ আসছে, তার মানে যেদিকে ধরছি সেদিকে লেফট সাইডে। এখন আরবি ওয়াইটা দেখবো, সরি, আরবি ওয়াই minus 100 minus w minus 100 plus RA sin 60 RA 37.84 sin 60 আর কিছু আছে নাই, তাহলে RBY এর ভ্যালু আসতেছে 67.23 পাউন্ড। তাহলে এখন আরবি কত, RBX স্কোয়ার প্লাস RBY স্কোয়ার, তাহলে কত আসতেছে আমাদের 69.84 পাউন্ড। তাহলে এখন আমরা কি ধরবো, থিটা প্রাইম tan ইনভার্স 1 যেদিকে ধরছিলাম সেদিকে, উপরের দিকে। তাহলে কি আছে, RBY 67.23 18.92 18.92 74.3। তাহলে এখন আমাদের থিটা পিটা হিসাব করবো। এখন আমাদের কোন কোয়াড্রেন্টে আছে দেখো তো, যদি আমরা এদিকে ধরতাম, এদিকে ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে আছে না, RBX এদিকে ও RBY দিকে, তাহলে কি সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে কত হবে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট যেটা আছে তার মানে 90 প্লাস এটা, যেহেতু আমরা এক্স অ্যাক্সিসের সাথে ক্যালকুলেট করছি, তাহলে আমাদের সবসময় এক্স অ্যাক্সিস ধরতে হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা প্রাইম মানে 74.3 ডিগ্রি ইকুয়ালস টু 180 মাইনাস 74.3 105.7 ডিগ্রি উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। তো আমাদের এই প্রবলেমটা এখানে শেষ। এখন কি আছে, জাস্ট থিটাটা চেঞ্জ, এখানে 60 ডিগ্রি, তাহলে আমাদের 106 নাম্বারটা হয়ে যাবে। তো আজকের লেকচার এই পর্যন্তই, পরের লেকচারে দেখা হবে।